হ্যালো ফ্রেন্ডস, সুপ্রভাত। তোমরা সব কেমন আছো? আশা হচ্ছে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। একটু আগে আধ ঘন্টা বৃষ্টি হয়েছে, যে বৃষ্টি হচ্ছে না, একদম পুরো ভাসিয়ে দিয়েছে। আমি সবে বাথরুমে সাবান মেখে সারা গায়ে সাবান মেখেছি, স্নান গায়ে জল দেব, সেই সময় দেখছি যে বৃষ্টিটা হচ্ছে। আচ্ছা, আরে ভাই, এই মকাকেও নষ্ট করে সঙ্গে সঙ্গে ভেজা গায়ে জামা এই ভেজা গায়ে বলছি, সাবান মাখা গায়ের মধ্যে জামা পরে এসে পুরো ছাদটাকে দেখো ঝকঝক চকচক করছে। পুরো ঝাড়ু দিয়ে গোটা ছাদ পরিষ্কার করে পুরো একদম স্নান টান করে নিলাম। বৃষ্টির জলেই সব স্নান করা হলো। দেখো গাছগুলোকে, দেখো নবজীবন ফিরে পেলো। বাপরে বাপ, 20-25 লিটার করে জল দেওয়া হচ্ছে। বড় রঙের বালতির 1.5 ড্রাম 2 ড্রাম করে জল দেওয়া হচ্ছে, তো জল দিয়ে কোনো লাভ হচ্ছে না। জল তো আমি দিচ্ছি, কিন্তু সেই জল আর গাছে নিতে পারছে না, এত গাছগুলো শুকিয়ে গেছে। তারপরে যখন বৃষ্টি হলো, তখন আমি বললাম না, আজকে এই সুযোগটা সদ্ব্যবহার করতে হবে। দেখো গাছগুলো কি সুন্দর না, মনে হচ্ছে না দেখে ওদেরকে সাবান মাখিয়ে স্নান করানো হয়েছে। আর আমি বৃষ্টি যখনই দেখি, বৃষ্টি হয় না, তখনই রান্না ফান্না যাই করি সব বন্ধ করে দিই। আগে এসে আমি বৃষ্টিতে ভিজি। আমি বৃষ্টি ভীষণ ভালোবাসি, আর বৃষ্টি ভালোবাসি বলে বৃষ্টি হলেই একদম সুযোগের সদ্ব্যবহার করি। এই দেখো আবার 2-4 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। যা হোক, পুরুক। আর আমার সবচেয়ে মজার জিনিস কী বলো দেখিনি, যখনই ধরো বৃষ্টি হয় না, তখন আমার যত কিছু কাচাকুচি যা কিছু রয়েছে সব কিছু আমি কী করি, বৃষ্টি কাপড় সাবান দিয়ে ভিজিয়ে, ভালো করে ভিজিয়ে নিই। ভিজিয়ে নিয়ে সাবানের ফেনাটা চিপে ফেলে দিই। ফেলে দিয়ে সারা দিনের জন্য এই যে দড়ি আছে, এই দড়িগুলোর মধ্যে টাঙিয়ে দিই। টাঙিয়ে দিয়ে একদম ধর্মের নামে থাক। সন্ধেবেলায় যখন দেখি বৃষ্টিটা কমে গেছে, তখন দেখি আপনা আপনি ওরা জল ঝরে ঝরে শুকিয়ে গেছে। তখন আমি কি করি, সেইটা নিয়ে গিয়ে আমি বারান্দায় যে তার আছে, সেই তারের মধ্যে মেলে দিই। আর কিছু কিছু যে ছোটো ছোটো জিনিস আছে ঘরে, যে তার দড়ি টাঙিয়ে নিয়েছি, সেই দড়ির মধ্যে দিয়ে দিয়ে দিই। এই দেখো এখন বৃষ্টি পড়ছে, দেখো মপটা তোলা হলো না, ভিজুক, পরিষ্কার হবে। সাবান দেওয়া হচ্ছে তো, প্রতিদিনই কেচে সাবান দিয়ে মপটাকে খুলে শোকাই, তাহলে কি হয়, ভালোভাবে মপটা শুকোয়। নাহলে মপটা খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায়। দেখো আমার যে কোনো জিনিস ছিঁড়ে খুব কম, জামা কাপড় জুতো ঘর মোছার ন্যাকড়া পর্যন্ত। একটা ফুল ঝাড়ু আমার 4 বছর 5 বছর টিকে যায়। কিন্তু সেই জিনিস আমার বরের হাতে যদি পড়লো না, ওরে বাপরে, 2 মাসও যাওয়া মুশকিল, ওর হাতে নষ্ট হয়ে যায়। তবে জুতো জামা কাপড় ছেড়ে খুব কম, ঝাড়ু ভীষণ ছেড়ে। এখন দেখি আমার বড় বোধহয় বাজারে যাবার, এই যে এই প্লাস্টিকটার পায়খানার পাইপটা ঢাকার জন্য নিয়ে আসা হয়েছিল। এটাকে ভালো করে ফেলে একদম সমস্ত দাগ টাগ যা ছিল, মাটি টাটি যা লেগেছিলো, সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার করলাম। আর ছাদটাকে আমি তো হয়তো সপ্তাহে একদিন 2 দিন আগে করতাম, এখন সেটা পারি না। যেহেতু গলা টলা বসে জ্বর ফর হয়েছিল, অন্তত 2 সপ্তাহে একবার আমি ছাদটাকে পরিষ্কারই করে, দেখো পুরো জল ফল কাচিয়ে দিয়েছি। এই এখন আবার বৃষ্টি হচ্ছে বলে জল পড়বে, জল টল কাচিয়ে দিয়েছি। এবার ছাদে যদি জল জমে, তাহলে ছাদ নষ্ট মানে আমাদের জীবনের সব নষ্ট। ছাদটাই হলো আমাদের জীবনের সব। এবার যারা ভিক্ষে করে, তারাও যে জায়গাটা থাকে ফুটপাতে বা প্ল্যাটফর্মে যেখানেই থাকে, তারাও কিন্তু সেই জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে, কারণ জানে ওইটাই তাদের সব। মাথার ওপর ছাদ না থাকলে কিছু নেই। তুমি কোটি কোটি টাকা রোজগার করো, যদি একটা ছাদ না থাকে, সে মাটির কুড়েই ঘর হোক, বেড়ার ঘর হোক, আর রাজপ্রাসাদই হোক, তাই না? এরকম আমার হলুদ ফুলগুলো, সূর্যমুখী ফুলগুলো দেখো কি সুন্দর সব ফুটেছে, সব কটা ফুল ফুটেছে। আর নয়নতারা ফুল গাছ ভর্তি ফুল হয়েছিল, নয়নতারা ফুলগুলো সব তুলে এই এখনই পুজো করে এখন নিচে যাব, গিয়ে এখন করব। আর এই যে এই শো প্ল্যান্টসগুলো দেখছো, এই 2খানা আছে, একটা লাল একটা সবুজ, আর ঘিয়া, একটা লাল সবুজ আর একটা ঘিয়া আর সবুজ।
এগুলো হলো আমাদের পাড়ায় একটা বাচ্চার অন্নপ্রাশন হচ্ছিলো, সেখানে যাওয়া হয়েছিল। তখন ওরা একটা ছোট ম্যাটারও করে ভর্তি এই শো প্লান্টস এনেছিল। ওখানে 700 লোক খেয়েছিল, প্রত্যেককে 2টো করে দিয়েছে। আমি তো সবাইকে একটাই অ্যাডভাইস করব, কিছু করো না করে এরকম পরিবেশটাকে সুস্থ রাখার জন্য বাড়িতে এরকম ইনডোর প্ল্যান্ট লাগাতে পারো, ছোট ছোট মানি প্ল্যান্ট লাগাতে পারো, নয়নতারা ফুল লাগাতে পারো, সেগুলো পুজোতেও লাগবে, ঘর গোছানোর জন্য সুন্দরভাবে কাজেও লাগবে। নয়নতারা ফুলগুলো এখন যখন ফোটে এক একটা বাড়িতে দেখি, আগে দেখতাম না, এত ভালো লাগে যে কি বলবো মানে। আর এখন তো হাইব্রিডের অনেক বেরিয়েছে, আমার হাইব্রিডেরই দরকার নেই, আমার যদি এমনি হয় না, তাহলেও সারা বাড়ি যদি নয়নতারা ফুল দিয়ে সাজিয়ে দেওয়া যায়, জারনার শেড, কার্নিশগুলো, তাহলে দেখবে আলাদা তার মাধুর্য। দেখো কোকিল ডাকছে, এই কোকিল আরেকটার সাথে আর একখানা কোকিল আছে, সারাদিন যে কী বক বক করে, আমরা যেমন কথা বলি ওরা সেরকম কথা বলে। এখন তো বসন্ত বিরাজমান, আগে যেমন বসন্তকালে কোকিল ডাকতো, এখন কিন্তু বসন্তকালে কোকিল ডাকে না, সারা বছরই কোকিল ডাকে। আর শুধু কি কোকিল ডাকে আর বাসা করে আছে আর কাকের জলায়, আমি আর এখানে কিচ্ছু রাখতে পারছি না। বাসে কঞ্চি ফঞ্চি যা কিছু রয়েছে সব কাক নিয়ে চলে যাচ্ছে। কালকে ভাবছিলাম যে কুমড়ো গাছগুলোকে কেটে ফেলবো, আজকে তো বৃষ্টি হলো, দেখা যাক কী হয়। ঠিক আছে ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, সারাটা দিন ভালোভাবে কাটাও। আজ এখানে রাখছি, ওই জন্য ডাকছি। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে, ততক্ষণের মতন বাই, টাটা।